চলতি বছর নতুন করে আফ্রিকার দেশ কঙ্গোয় প্রথম শনাক্ত হয় এমপক্স বা মাঙ্কি পক্স। কঙ্গোর পর একে একে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া ও সবশেষ পাকিস্তানেও শনাক্ত হয়েছে মাঙ্কি পক্স। আর এই প্রেক্ষিতে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মাঙ্কি পক্স করোনার চাইতেও বেশি ছোঁয়াচে। হাঁচি, কাশি ও রোগীর সাথে সংস্পর্শে মানুষ থেকে মানুষে ছড়ায় মাঙ্কি পক্স। রোগের লক্ষণ হল কাঁপুনি দিয়ে জ্বর আসা, পুরো শরীর ও পেশিতে ব্যথা এবং সাধারণ পক্সের মতো শরীর জুড়ে ফুসকুড়ি দেখা দেয়। জটিল পরিস্থিতিতে পেশি বা গ্ল্যান্ড ফুলে যায়। এ রোগে আক্রান্তদের মৃত্যুর হার 10%। এরই মধ্যে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্ভাব্য রোগীদের চিকিৎসায় ঢাকার 2টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এবং ইউরোপিয়ান কান্ট্রিতেও কিছুটা স্প্রেড হয়েছে। এদের কাছ থেকে যারা আসতেছে তাদের ক্ষেত্রে আমাদের বিমানবন্দরে একটা ব্যবস্থা থাকতে হবে, মানে একটা সার্ভেলেন্সটা, নিরীক্ষণটা খুব স্ট্রং থাকতে হবে এবং পাশাপাশি সন্দেহ হলে সেখানকে আইসোলেট করে এবং ডিটেকশন করতে হবে। যত তাড়াতাড়ি ডিটেকশন করা যায়, রোগটাকে আমরা নির্ণয় করতে পারি, মানে শনাক্ত করতে পারি, তত এটা স্প্রেড করতে, বন্ধ করতে এটা সাহায্য করবে। বিশেষজ্ঞরা বলছে দেশে মাঙ্কি পক্সের উপস্থিতি পাওয়া গেলে টিকার কোনো বিকল্প নেই। মাঙ্কি পক্স প্রতিরোধে ডেনমার্ক ও জাপানের 2টি টিকা বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। এই টিকা 2টি যথাক্রমে 2 ডোজ ও 1 ডোজ হিসেবে গ্রহণ করতে হয়। রোগ হবার আগে টিকা নেওয়া হলে 80% কার্যকারিতা মেলে, আর রোগ হবার পরে নেওয়া হলে কার্যকারিতা 20%। এই MVA-BN ডেনমার্কের তৈরি সেটা এই ভ্যাকসিনটা দিলেও কাজ করে এবং এটা WHO সর্বোচ্চ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সর্বোচ্চ উপদেষ্টা কমিটি আছে, তারা এটা রিকমেন্ড করছে, যেটা 13ই মার্চ 2024 সালে, যে এই ভ্যাকসিনটা দেওয়া যায়। এই টিকাগুলো সাধারণ পক্স বা স্মল পক্সের ক্ষেত্রে কার্যকরী হলেও মাঙ্কি পক্সের ক্ষেত্রেও এগুলো কার্যকর বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডলার মেহেদি, 71, ঢাকা।